এক পরিবারে একসাথে এত গুণীজন, আনোয়ার পারভেজ, জাফর ইকবাল, শাহনাজ রহমাতুল্লাহ। সাগরের সৈকতে কি যেন দূর হতে। বাংলাদেশের সঙ্গীত জগতে এক অনন্য নাম শাহনাজ রহমাতুল্লাহ। আবেগভরা কণ্ঠ, পরিমিত গায়কী আর অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন বাংলা গানের অবিচ্ছেদ্য অংশ। দেশাত্মবোধক গানের জন্য তিনি অন্যতম জনপ্রিয় শিল্পী। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে। তার কণ্ঠে প্রেম, বিরহ আর জীবনের গল্প যেন আরো জীবন্ত হয়ে ওঠে। তিনি এসেছিলেন এক সঙ্গীত সমৃদ্ধ পরিবার থেকে। ভাই আনোয়ার পারভেজ ছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক, যার সুরে সৃষ্টি হয়েছে বহু জনপ্রিয় গান। বিবিসির জরিপে যে 20টি বাংলা গান সর্বকালের শ্রেষ্ঠ বলে স্বীকৃতি পেয়েছে, তার মধ্যে আনোয়ার পারভেজেরই সুরারোপিত গান 3টি। আরেক ভাই জাফর ইকবাল সরাসরি অংশ নেন মহান স্বাধীনতা যুদ্ধে। জাফর ইকবাল ছিলেন 80-র দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। যদি বাঁচি তাহলে একসাথেই বাঁচবো, আর যদি মরি তাহলে একসাথেই মরবো। গেয়েছেন অনেক জনপ্রিয় গানও। চোখে থাকো ও আমার নন্দিনী। অভিনয়, গান, মানুষ তাকে মনে রেখেছে আজও।